ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বললেন 10টি ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন। 10টি ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন। জোরে বলেন কয়টা ঘটনা? 10টা। পাবনার মানুষ আসতে বলবেন না, জোরে বলেন কয়টা ঘটনা? 10টা। 10টা ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন। কোন 10টা ঘটনা শুনেন? আল্লাহর নবী বললেন 1 নাম্বার হচ্ছে দুখান। কিয়ামতের আগে গোটা দুনিয়া ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাবে, ধূম্রজাল হয়ে যাবে। ধোঁয়াকে আপনারা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন? ধোঁয়া। নাম্বার 2 নাম্বার মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের আগমন হওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াদাব্বা, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হওয়া। 4 নাম্বার হচ্ছে তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। নাম্বার 5 নাম্বার হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের দুনিয়াতে অবতরণ করা। নাম্বার 6 ও ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ দুনিয়াতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা। নাম্বার 7 নাম্বার হচ্ছে খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিধস হওয়া। নাম্বার 8 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা ভূমিধস হওয়া। নাম্বার 9 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমিধস হওয়া। 10 নাম্বার হচ্ছে নারুন তাখরুজু মিনাল ইয়ামিন তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, সিরিয়ার ইয়ামেন থেকে, ইয়ামেনের একটা শহর থেকে আগুন বের হবে। ওই আগুন দুনিয়ার মানুষকে তাড়িয়ে নিয়ে হাসরের মাঠে একত্রিত করবে। তাহলে কিয়ামতের আগে ঘটনা ঘটবে কয়টা? 10টা। জোরে বলেন কয়টা? 10টা। কিয়ামতের আলামতগুলো, লক্ষণগুলো হলো 2 প্রকার। কিছু আলামতকে বলা হয় আলামাতুস সুগরা, আর কিছু আলামতকে বলা হয় আলামাতুল কুবরা। আরবি বললাম, অর্থাৎ কিছু আলামত ছোট, কিছু আলামত বড়। কিয়ামতের ছোট ছোট আলামত প্রায় 131টা আছে। হাদিস গবেষকগণ এই হাদিসগুলো গবেষণা করে দেখেছেন কিয়ামতের আগে ছোট ছোট যে আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পাওয়ার কথা, যে ফিতনাগুলো ঘটার কথা, সব ঘটে গিয়েছে। কোনটা কয়েকবার রিপিট হয়ে গিয়েছে। আর কিয়ামতের যে বড় বড় 10টা আলামত, এই 10টা আলামত কিভাবে প্রকাশ পাবে জানেন? শুনেন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের এই বড় 10টা আলামত হলো মালার দানার মতো। মালা বুঝেন আপনারা? পাবনায় কি এটাকে মালা বলেন? আচ্ছা, মিল আছে তো আপনাদের সাথে আমাদের অনেক কিছু। সুতার মালায় দানা ঢোকানো হয়, দানা বা পুঁতি না? মাশাআল্লাহ, একটু সহযোগিতা করবেন আমাকে। পুঁতি। তো এই সুতার মালাটা যদি ছিঁড়ে যায় তাহলে পুঁতিগুলো কি থাকবে না? একটা একটা করে সব বের হয়ে যাবে, একটা একটা করে সব বের হয়ে যাবে। নবীজি বলেছেন সুতার মালা ছিঁড়ে গেলে যেমন পুঁতি একটার পর একটা পড়ে যায়, কিয়ামতের বড় 10টা ঘটনা একটা ঘটলে বাকিগুলো একটার পর একটা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বড় আলামতগুলো প্রথমটাই হলো দুনিয়াতে ইমাম মাহদীর আগমন হওয়া। আপনারা কি ইমাম মাহদী আলাইহিস সালামের নাম শুনেছেন? আপনারা ভাবতে পারেন হুজুর আজকে আমাদের মাহফিলে আপনি কোন বিষয়ে ওয়াজ আরম্ভ করলেন? একটু পরে বুঝবেন। পৃথিবীর বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আমার বাবাজান, যুবক ভাইদের কি করা দরকার এই মুহূর্তে, কেমন প্রস্তুতি নেওয়া দরকার, কিভাবে আমাদের দিনের পথে চলা দরকার, সেগুলো আমরা আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। আপনাদের কি মনে কারো ডাউট আছে নাকি? কোনো সন্দেহ আছে? মাহদী হচ্ছেন কিয়ামতের আগে সকল কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক, স্বৈরাচার এবং জালিমের জমদূত হয়ে দুনিয়ায় আগমন করে সকল জালিম শক্তিকে পৃথিবীর মাটির নিচে গেড়ে দিয়ে ইসলামের পতাকা তিনি উড়িয়ে দিবেন। নাম হচ্ছে ইমামুল, জোরে ইমামুল।
পৃথিবীতে এই পর্যন্ত অনেকেই নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, আসল মাহদি চিনব কিভাবে? আসল মাহদির পরিচয় কি? তার বৈশিষ্ট্য কেমন হবে? আপনারা কি জানতে চান? বড় হুজুর এগুলো বলে গিয়েছেন আগে, আমি তো ছোট হুজুর। বড় হুজুর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, আজকে যুবকরাই হচ্ছে আমার সম্বোধনের মূল জায়গা। তাই বলে বাবারা রাগ করবেন না, আপনাদের উদ্দেশ্য আমার কথা অনেক। যুব সমাজের উদ্দেশ্যে কথা বলার আজকে আরো অনেক বেশি দরকার, কারণ এই যুবকরা হচ্ছে ইসলামের সম্পদ। এই যুবকদের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের সমাজ ভেঙে যাবে। নৈতিক অবক্ষয় যখন দেখা দিবে, তখন সমাজ রাষ্ট্রের কুপ্রভাব তার উপরে গিয়ে পড়ে যাবে। এজন্য যুবক ভাইদেরকে সচেতন ভাবে শোনার জন্য আমি অনুরোধ করছি। আমরা সবাই মনোযোগী থাকতে পারবো তো?